আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি কাছে দূরে যে যেখানে আছেন সুস্থ ও নিরাপদে আছেন। তো চলে এলাম শেয়ার করতে আপনাদের সাথে ছোট্ট একটি আয়োজন, বিনোদন যাই বলেন। প্রত্যেক বছরই বাচ্চাদের জন্মদিনগুলোকে আমরা এভাবেই ঘরোয়াভাবে ছোটোখাটো করেই করি, শুধুমাত্র বাচ্চাদের খুশি থাকা ও কিছু সময় একসাথে থেকে আনন্দ উপভোগ করার জন্য। তো সত্যি কথা যেটা, আমরা কখনোই কেকের উপরে মোমবাতি জ্বালিয়ে ফু দিয়ে নিভিয়ে তারপর কেক কাটি না। আসলে যার যার ব্যাপার এগুলো। তাছাড়া আমার মরহুম বাবাও কখনো এটা পছন্দ করতেন না। তো যাই হোক, এই কেক দুটি আসলেই মজা ছিল। উত্তরা কুপার্স থেকে আনা হয়েছে। একটা হলো ভাতিজাদের, মানে ভাইয়ার মাশাআল্লাহ 4 ছেলে, ওদের মধ্যে 3 জনারই অক্টোবরের 16, 17, 18 তারিখ জন্মদিন। আর একটা হলো ভাইয়া ভাবির বিয়েবার্ষিকী 10ই অক্টোবর, তাই ওনাদের জন্য। বলতে গেলে ওনাদের সংসার জীবন দীর্ঘ 20 বছর পথ চলা, তাই খুব স্পেশাল অক্টোবর মাস আমাদের কাছে। আমরা অপেক্ষা করি এই মাসটির জন্য। আপাও সিলেট থেকে চলে আসেন ছুটি নিয়ে। ছোটোখাটো তো কিছু করা হয়ই আসলে। আর এই যে আমাদের প্রিন্সেস নুসাইবা, ছোট ভাইয়ের মেয়ে। নুসাইবা সবসময়ই ওর পার্সিয়ান ক্যাট রিওর মতোই টেবিলে বসে থাকে, আর এখনও বসে আছে। আর এদিকে মেহা আমার ছোট্ট পরি ঘুমিয়ে কাতর। তো কেক কাটার পর সবাইকে ভাইয়া খাইয়ে দিচ্ছে তোবারক। আর তখন আমরা আবার একটু রিকোয়েস্ট করলাম ভাইয়াকে, ভাবিকে কেক খাইয়ে দেওয়ার জন্য, যে জাস্ট ছবি তুলবো। আসলে এই ফাঁকে তো ভিডিও করে ফেললাম, ভাইয়া টের পাইনি। যদি দেখে তাহলে হয়তো ধরা খাবো। তো যাই হোক, এদিকে ছোট ভাই কেক কাটায় ব্যস্ত হয়ে পড়লো। আসলে সব সময়ই ওর উপরেই কেক কাটার দায়িত্ব থাকে, আর আমাদের ছোট বউ সবাইকে সার্ভ করার জন্য রেডি করছে। ভাইয়াও একটু হেল্প করছে ফাঁকে ফাঁকে। আর ওরে বাবা, এ তো দেখছি একটি ছোট্ট কিউট ক্যাট। আমাদের আফসান বাবা, ভাইয়ার চতুর্থ ছেলে, শুধু ওরই জন্মদিন 22শে ডিসেম্বর। তো কেক খাওয়ার পার্ট শেষ হবার পর বাচ্চারা ড্রয়িং রুমে গল্প, ছবি তোলা নিয়ে ব্যস্ত। তো এই ফাঁকে বড়দের খাবার দেবার জন্য টেবিল রেডি করে ফেললাম। খাবারে ছিল গরুর বিরিয়ানি। ফুপু গরুর মাংস খায় না বলে ওনার জন্য ছিল স্পেশাল সাদা পোলাও ও ঝাল মুরগির মাংস, মাছ, আর সব কিছুই রান্না করেছে আমার 2 ভাইয়ের বউ। এটা ছিল আমার ছোট ভাইয়ের বাসা উত্তরাতেই। আমরা 4 ভাই বোন একসাথেই ছিলাম এখানে কিছুদিন। তারপর বাচ্চারা তো খুবই বিজি, তাদের সব কাজ শেষে এখন বড়দের খাবার পর তারাও খেয়ে নিচ্ছে। তো ওদের খাওয়া দাওয়ার পর ফুপু 2 ভাইকে নিয়ে একটু মিষ্টি মুখ করে গল্প সল্প নিয়ে বসছে। আর আমার 2 ভাই আসলে এরা 2 জন আমার আব্বার প্রতিচ্ছবি। ওদের দেখলে আমি আমার আব্বাকে খুঁজে পাই। তো এখন ফুপু চলে যাবেন, যাবার আগে বেয়ানের সাথে বিদায় নিচ্ছেন। মাউইমার শরীরটাও বেশি ভালো না, তো ফুপু একটু পানও খেয়ে নিলেন। ফুপুকে আমার ভাইরাই দিয়ে আসবে, তিনি থাকেন উত্তরা 14 নম্বর সেক্টরে। তো দেখতে দেখতে আমারও বিদায় ঘন্টা বেজে গেল। কিছু সময়ের জন্য ভালো লাগা আপনাদের সাথে শেয়ার করলাম, ভুল ত্রুটি ক্ষমা করবেন। ভালো থাকুন, নিরাপদে থাকুন, আমার পাশে থাকুন। আল্লাহ হাফেজ, ধন্যবাদ।